নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমি আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে। তো আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করি। এই দেখুন বন্ধুরা, এগুলো কি বলুন তো, এগুলো হচ্ছে কুলেখাড়া শাক। এগুলো গ্রামাঞ্চলের অতি জনপ্রিয় একটা শাক। এগুলো গ্রামাঞ্চলে বেশি দেখা যায়, বাজারে বিক্রি হয়, কিন্তু বাজারে অনেকে এই শাক চেনে না, কিংবা এর গুণাগুণ সম্পর্কেও অনেকে জানে না। গ্রামাঞ্চলে এই জন্য এই শাকগুলো জলাশয়ে কিংবা পুকুরের ধারে প্রচুর হয়ে থাকে, কিন্তু কেউ জানে না বলে এরা কেউ খায় না। আর বাজারে বিকতে আসে, কিন্তু এগুলো সব সময় পাওয়া যায় না। এগুলো বাজারে বিকতে আসে, আমরা সেখান থেকে দেখুন কিনে এনেছি। আর এই দেখুন, অনেক সময় কাঁটা থাকে, অনেক দিন যখন শাকগুলো হয়ে যায় তখন কাঁটা বের হয়। এগুলো ভালোভাবে এই জন্য দেখে শুনে বেছে নিতে হয়। কাঁটাগুলো কিন্তু কোনো মতেই দেবেন না, এগুলো সেদ্ধ হয় না, জিভে লাগে খাবার সময়। তো এই জন্য কাঁটাগুলো দেখে দেখুন আমি ভালোভাবে বেছে নিয়েছি আর শাকগুলো কেটে নিয়েছি। দেখুন, ডাঁটাগুলো আলাদা করে নিয়েছি আর শাকগুলো আমি বেছে কেটে নিয়েছি। যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো আজকে আমি বানাবো এই কুলেখাড়া শাকের বড়া। তো দেখুন, সমস্ত শাক আমি ভালোভাবে কেটে নিয়েছি। আর এতটা শাক আমি দেব না, কারণ এটা কিছুটা আমি ভাজা বানাবো আর কিছুটা আমি দিয়ে বড়া বানাবো। এই দেখুন, শাকগুলো ভালোভাবে বেশি করে জল দিয়ে ধুতে হবে, কারণ অনেক সময় শাকে বালি থাকে। এজন্য আগে থেকে ভিজিয়ে দিয়েছি, তাহলে বালিগুলো জলের নিচে পড়ে যাবে। এই দেখুন, এখানে আমার দুতাড়ি শাক ছিল, সেগুলো আমি সম্পূর্ণ কেটে নিয়েছি। এখান থেকে আমি কিছুটা শাক দেখুন তুলে নিয়েছি। আর এই শাকগুলো এখন দেখুন ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তার আগে আমি এই যে একটা বাটি নিয়েছি, এই বাটিটাতে আমি পরিমাণ মতো বেসন দিয়ে দেব। বেসনটা কিন্তু শাকের পরিমাণ অনুযায়ী দেব। এই দেখুন, আমি এখানে 3 চামচ আর হাফ চামচ বেসন দিলাম। এখন আমি এই শাকগুলো ভালোভাবে ধুয়ে বেসনের উপর দিয়ে দিচ্ছি। রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ, একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। দেখুন, সমস্ত শাক আমি ছেঁকে নিলাম। এখন আমি এর মধ্যে দেব স্বাদ মতো লবণ। আর এই শাকের গুণাগুণ আপনারা কম বেশি সকলেই জেনে থাকবেন। এই দেখুন, স্বাদ মতো দিলাম লবণ, দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেব আমি পরিমাণ মতো কিছুটা লঙ্কা গুঁড়ো। আপনারা না পারলে এখানে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর যদি না মাখানো যায় তাহলে একটু জল দেব, কারণ শুকনো বেসন, এজন্য জল একটু দিতেই হবে। খুব পাতলাও করব না আর খুব ঘনও করব না। এ দেখুন, অল্প অল্প জল দেব, একেবারে সম্পূর্ণ জল দেওয়া যাবে না, তাহলে পাতলা হয়ে যাবে। আর যদি কোনো কারণে পাতলা হয়ে যায় তাহলে আরও 1 চামচ বেসন দিয়ে দিলে। দেখুন বন্ধুরা, মাখিয়ে নিয়েছি। এখন সবশেষে দেব আমি 2টো আলু গ্রেড করে নিয়েছি। এই দেখুন, আলুগুলো মিহি করে গ্রেড করে নিয়েছি। এখন জল থেকে ধুয়ে ভালোভাবে ছেঁকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আলুটা দিলে এর টেস্টটা কিন্তু আরও বেড়ে যায়, এই জন্য আলুটা অবশ্যই আপনারা দেবেন। এ দেখুন, এখন ভালোভাবে হাত দিয়ে আমি মাখিয়ে নিলাম। আর মাখানো হয়ে গেলেই আমি 1 চিমটে খাবার সোডা দেবো। এই দেখুন, বেশি খাবার সোডা দেওয়া যাবে না, বেশি খাবার সোডা হয়ে গেলে প্রচণ্ড তেল টানবে। যারা একেবারে তেল খেতে পছন্দ করেন না, তারা খাবার সোডা না দিলেও হবে, কারণ যেহেতু আমি আলু দিচ্ছি এতে খুব সুন্দরই হবে। দেখুন, ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি কড়ার মধ্যে তেল বসিয়েছিলাম। দেখুন, তেল ভালোভাবে গরম হয়ে গেছে। আর এই দেখুন, এখান থেকে একটু একটু করে নিয়ে, আর এই দেখুন বড়ার আকারে আমি ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। আমি তেলের পরিমাণ অনুযায়ী কড়ার মধ্যে বড়া দেব। আপনারা যদি এর থেকেও বেশি বড়া দিতে চান তাহলে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই হবে। আর একেবারে যারা তেল খেতে পছন্দ করেন না তারা অল্প তেলেও ভাজতে পারেন।
তো দেখুন বন্ধুরা, আমি সমস্ত বড়াগুলো দিয়ে দিয়েছি। এখন এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি উল্টে নেব। এই দেখুন, একটা আমি উল্টে নিচ্ছি। আর এই দেখুন, খাবার সোডা দেওয়ার ফলে দেখুন কতটা ফুলে উঠেছে ভেতর থেকে। এই দেখুন, একটি একটি করে আমি উল্টে নিচ্ছি। কুলেখাড়া শাকের আগে আমার রেসিপি দেওয়া আছে, কিন্তু ওইভাবে রান্না করলে আর যদি ওইভাবে কুলেখাড়া শাকের যদি জলটা খাওয়া হয় তাহলে এর কিন্তু সব থেকে শরীরের উপকার আসে। আর এটা কিন্তু খাচ্ছি আমরা, উপকারে অতটা না আসলেও এটা হচ্ছে মুখের স্বাদ চেঞ্জ করে দেবে, টেস্টি ও হেলদি হয়। এই দেখুন, সমস্ত বড়াগুলোই আমি উল্টে নিলাম। কুলেখাড়া শাক দিয়ে অনেক রকম রেসিপি বানানো যায়, তো আমি আগে দিয়েছি কুলেখাড়া শাকের জল খাওয়ার, আর আজকে দিলাম বড়া। তো একদিন তরকারির রেসিপিও দেব, আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন বন্ধুরা, সমস্তগুলো উল্টে পাল্টে ভালোভাবে দুপিঠে আমি ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে সমস্ত বড়াগুলো আমি ভেজে নিয়েছি। তো আজকে এই কুলেখাড়ার বড়ার রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। আবারও ফিরে আসছি নিত্য নতুন রেসিপি নিয়ে। আর এই খুব সহজ পদ্ধতিতে এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই টেস্টি হেলদি মুখরোচক কুলেখাড়ার বড়া। ধন্যবাদ।